বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো একটি ঘটনা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বিসমিল্লাহ কত গুরুত্ব এবং কত ফজিলতপূর্ণ। এক স্বামী তার স্ত্রীকে প্রত্যেকদিন কাজ শেষে এসে টাকা দিত, যে টাকা তুমি রাখো, যে সময় আমার দরকার হবে আমি নিয়ে নেব। তো এভাবে দীর্ঘদিন এভাবে চলছে। স্বামী কাছ থেকে এসে স্ত্রীর কাছে টাকা দিত, স্ত্রী আবার যে সময় লাগতো সে সময় আবার দিয়ে দিত। তো স্বামী একদিন একটি খারাপ বুদ্ধি আটলো মাথার মধ্যে, যে একটি কাজ করি। কি কাজ? যে স্ত্রীকে লজ্জিত করার জন্য এই কাজটি করব, আমি টাকা তার কাছে দিব, আমি লুকিয়ে দেখে ওইখান থেকে টাকাটা সরিয়ে ফেলবো। তো যে চিন্তা সেই কাজই তার স্বামী করলো। একদিন টাকা এনে তার কাছে দিয়ে তারপর লুকিয়ে দেখে টাকাটা না বলে নিয়ে গিয়েছে। সে তো অনেক খুশি স্বামী, যে তাকে লজ্জিত করব। তো পরের দিন যখন স্বামীর টাকা প্রয়োজন হয়েছে, বলছে গতকালকে যে টাকাটা দিয়েছিলাম সেই টাকা আমাকে দাও তুমি। তো এটা বলে সে দাঁড়িয়ে রয়েছে, টাকা নিয়ে আসবে, সে চলে যাবে। তো এদিক থেকে তো স্বামী অত্যন্ত আনন্দিত যে আজকে লজ্জিত হবে। তো স্ত্রী কি করলো, যেখানে টাকা রাখে সেখানে গেল, গিয়ে ওখান থেকে টাকাটা এনে স্বামীর হাতে দিল। এই যে টাকা গতকালকে টাকা দিয়েছিলেন সেই টাকা এটা। তখন স্বামী আশ্চর্য হয়ে গেল, কি তুমি টাকা কোথায় পেলে? তখন স্ত্রী বলল, কেন এই কথা কেন বলো তুমি, কি হয়েছে বলো। যে আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। কেন ভুল হয়ে গেছে তুমি কি আমাকে খুলে বলো। তখন স্বামী বলল, আমি তো এই কাজ করেছিলাম আমার প্ল্যান অনুযায়ী, তোমাকে লজ্জিত করার জন্য ওখান থেকে না বলে আমি টাকা সরিয়ে ফেলছি, কেমন করে পেলে? তখন স্বামী উত্তর দিলেন কত চমৎকার করে, দেখুন বলল যে আমি যে সময় টাকা রাখি বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখি, আবার যে সময় টাকা আনতে যাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দেই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দেই, আমি টাকা এনে তোমার কাছে দিই। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি শক্তি রেখেছেন বিসমিল্লাহর মধ্যে। তো এভাবে আজকেও যদি আপনি বিসমিল্লাহর আমল করতে পারেন, 999 বার পাঠ করলে কি হয় বলে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো কাজ সম্পূর্ণ হবে না বিসমিল্লাহ ছাড়া। কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াকবা বিবিসমিল্লাহ, প্রত্যেক কাজ লিস্ট কাটা থাকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম না নিয়ে শুরু করা হয়। যখন শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে, তখন সেটা স্বয়ং সম্পূর্ণ হয়। আর যে কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু হয় সেই কাজ অতি সহজেই শেষ হয়ে যায়, একেবারে কোনো সমস্যা হয় না। প্রিয় ভাই বা তাই আপনি প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে শুরু করবেন, দেখবেন বরকত হবে, রহমত চলে আসবে, আপনি একেবারে সহজেই কাজটা সম্পন্ন করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, 999 বার পাঠ করলে কি হয় বলে দিচ্ছি, আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। তাই আমলটি যদি শিখতে হয় ভিডিওটি না টেনে দেখতে হবে, অন্যথায় আপনি অনেক জায়গায় আমলটি করতে পারবেন না, তার কারণ আপনি বুঝবেন না যে কি কি করতে হবে, এজন্য না টেনে দেখতে হবে ভিডিওটি। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন উত্তম একটি জায়গায় বসে। বলবেন, আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আপনি সেই বিসমিল্লাহ পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ বিসমিল্লাহর আমলটা আমি করতেছি, বিসমিল্লাহর শক্তিতে আমার সমস্যা সমাধান করে দিন, আপনি এর মধ্যে রহমত বরকত দিয়ে আমাকে ভরপুর করে দিন। এভাবে বলবেন, এরপরে পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে যখন পাঠ করে একটু ফুদেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে সে আবার একটু দিবেন। প্রিয় ভাই, কতবার? 993 বার পাঠ করবেন। শেষে পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনি আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন। এভাবে বিসমিল্লাহ যদি পাঠ করেন, তাহলে কি হবে? আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে থাকেন, সেই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন। রোগ হয়ে গিয়েছে, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, ঔষধেও কাজ হচ্ছে না, বিসমিল্লাহর আমল করুন। আপনার সন্তান প্রবাসে চাকরি পাচ্ছে না, সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, বিসমিল্লাহর আমল করুন। আপনার সন্তান প্রবাস থেকে আসতে চায়, কাগজে সমস্যা হয়ে গিয়েছে, আসতে পারছে না, বিসমিল্লাহর আমল করুন। জায়গা জমির কাগজ নিয়ে সমস্যা হয়েছে, বিসমিল্লাহর আমলটি করুন। তারপরে মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে আছেন, বিসমিল্লাহর আমলটি করুন। বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে কাজ হয়ে যাবে। দেখবেন সন্তান বাধ্য হবে, স্বামী স্ত্রী বাধ্য হয়ে যাবে, সংসারের মধ্যে আয়ুন্নতির মধ্যে বরকত চলে আসবে ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বিসমিল্লাহর আমলটি আপনি করতে পারেন। তো প্রিয় ভাই বোন, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।